টার্গেট 26। বছর শেষে অ্যাকশন মোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর শেষে জোড়া ভার্চুয়াল বৈঠক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সাংসদ বিধায়কদের পর দলীয় বিএলএদের সঙ্গেও মেগা বৈঠকে অভিষেক। 28শে ডিসেম্বর 1 লক্ষ BLA-2 নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26 তারিখে মেগা বৈঠকের পর আবার ভার্চুয়াল বৈঠক। জানুয়ারি থেকেই ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে শুরু করবেন প্রচার। উত্তরের 4 জেলায় প্রচার অভিযানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবে কোন জেলায় কর্মসূচি খুব দ্রুতই জানানো হবে দলের তরফে। আরো একবার জানাবো আপনাদের, টার্গেট 26। বছর শেষে অ্যাকশন মোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছরের শেষে জোড়া ভার্চুয়াল বৈঠক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সাংসদ বিধায়কদের পর দলীয় বিএলএদের সঙ্গে মেগা বৈঠকে অভিষেক। 28শে ডিসেম্বর 1 লক্ষ BLA-2 নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। 26 তারিখের মেগা বৈঠকের পর আবার ভার্চুয়াল বৈঠক। জানুয়ারি থেকেই শুরু ভোটের প্রচার। অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে যেমন করে হোক তাদের যারা ভোট ব্যাংক তাদের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। কিন্তু আমার মনে হচ্ছে বর্তমান বাংলার যে পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস যাদের উপরে ভরসা করছে অর্থাৎ সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, তারাও তৃণমূলকে আগামী দিনে ভোট দেবেন বলে আমার মনে হয় না। তারাও বুঝতে পেরেছেন তাদের শুধু ব্যবহার হয়, তাদের বোমা বাঁধার কাজে লাগে, তাদের দাঙ্গা করার কাজে লাগে। তারা জেলে যায়, তাদের পরিবারের লোকেরা জেলে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের লোকেরা করে খায়। এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। এরপরে আরো বোনাস জুটবে, যা বলছি তাই হবে। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বিরোধী দলনেতার কথা স্মরণ করবেন সাগরের সভা থেকে ভোটার তালিকা নিয়ে ভবিষ্যৎবাণী শুভেন্দু। সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল টক চালতার চাটনি এসব হয়নি। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। পশ্চিমবঙ্গে 42টা আসন, গুজরাটে 26টা আসন। পশ্চিমবঙ্গে 58 লাখ মানুষের নাম বাদ গেছে, আর গুজরাটে 73 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তো গুজরাটে কাদের নাম বাদ গেল শুভেন্দুবাবু? তো কজন রোহিঙ্গা লিস্টে পাওয়া গেল একটু জানাতে হবে তো শুভেন্দুবাবুকে। শুভেন্দুবাবু, কজন রোহিঙ্গা আইডেন্টিফাইড হলো এই 58 লাখের লিস্টে? একটু উত্তরটা দিয়ে যান। উল্টে যেটা করলেন যে বেছে বেছে টার্গেট করে মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া। বাংলার ভোটার তালিকায় আরো 10 বাংলাদেশি, ধৃত 10 বাংলাদেশির নাম তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ। নাম বাদ দিতে কমিশনকে চিঠি ফরেনার্স অফিসের। অভিবাসনের সময় ধৃতদের কাছ থেকে মেলে জাল ভোটার কার্ড। বাংলাদেশের পাসপোর্ট থাকলেও জাল নথি তৈরি করে ভারতে বসবাসের অভিযোগে নাম বাদ দেওয়ার নির্দেশ ফরেনার্স অফিসার। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, বাংলার ভোটার তালিকায় আরো 10 বাংলাদেশির নাম, ধৃত এই 10 বাংলাদেশির নাম তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ। নাম বাদ দিতে নির্বাচন কমিশনকে চিঠি ফরেনার্স অফিসের। অভিবাসনের সময় ধৃতদের কাছ থেকে মেলে জাল ভোটার কার্ড। বাংলাদেশের পাসপোর্ট থাকলেও জাল নথি তৈরি করে ভারতে বসবাস করছিল ধৃতরা। ভারতে বসবাসের অভিযোগে নাম বাদ দেওয়ার নির্দেশ ফরেনার্স অফিসের। আর যে বড় খবর আমরা লাগাতার নজর রেখেছি, জনসংখ্যা বৃদ্ধির যুক্তিতে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়াতে চায় রাজ্য। 50 টাকা বাড়িয়ে ওয়ার্ড সংখ্যা 66টি করতে প্রস্তাব পাশ মন্ত্রিসভায়। যদিও ভোটের মুখ্য রাজ্যের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এই জনসংখ্যা হচ্ছে ভুতুরে জনসংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ভোট ব্যাংক, যারা পিসির পকেটে থাকে, ভোটের সময় বেরিয়ে আসে, আবার ভোটের পার হয়ে গেলেই ঢুকে যায় পকেটে। আপনি দেখতে পাবেন না, এরা অদৃশ্য, এদেরকে পাওয়া যায় না। এবং এইভাবেই সংখ্যা বাড়ছে। এবং মনে রাখবেন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে ভারতবর্ষের সবথেকে নোংরা পৌরসভা বা কর্পোরেশন। এসআইআর শেষ হয়নি, কমপ্লিট হয়নি, ভোটের কাজ এখনো শেষ হয়নি, ভোটার লিস্টের কাজ। তো ভোটার লিস্টের কাজ যখন হবে, নির্বাচন মানে আমাদের রাজ্য সরকার যেটা করেছে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই করেছে। ভোট কেন্দ্র বাড়ার জন্য মানে বিভিন্ন বিধানসভা ওয়ার্ডগুলো বাড়ানোর জন্য যেটা প্রপোজাল এনেছে কর্পোরেশনে,